আলগাপুর, কাঞ্চনপুর এবং কালীনগর পাইকান জেলা পরিষদ আসনের নবনির্বাচিত ওয়ার্ড সদস্য এবং এপি সদস্যদের সংবর্ধনা জানালেন আলগাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী। এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিধায়কের আলগাপুরস্থিত বাসভবনে। নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের ফুলের মালা ও উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানান বিধায়ক। পাশাপাশি এলাকাবাসীর সেবায় নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। সংবর্ধনা পেয়ে কী বললেন ওয়ার্ড সদস্য ও এপি সদস্যরা, আর নবনির্বাচিতদের উদ্দেশ্যে বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী কী বার্তা দিলেন, চলুন শুনে নিই তাদের বক্তব্য। শুভ সম্প্রদায়ের আসসালামু আলাইকুম, নমস্কার। আজকের এই সম্বর্ধনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত আতাউর রহমান লস্কর সাহেব, এই মঞ্চে বসা এক্স প্রেসিডেন্ট, আজকের দিনের এপি সদস্য হল, গ্রুপ মেম্বার হল, আমার মিডিয়ার বাইরা আরও এখানে উপস্থিত হয়েছে, সঙ্গে আমার বাইরা সবরে আমি ধন্যবাদ দিই। আর দেখুন, আমি প্রত্যেকবার আগর বছরও যত পঞ্চায়েত হল জিতিছইন সব নিয়ে সম্বর্ধনা দিছি বাড়িতে নিয়া। আর মনে বড় খুশি লাগে, আজকে যারা জিতে আইছেন এরাও আমার মানুষ, একসময় আমার জিতাইছেন, এরাও দৌড়াইয়া দিন রাত কষ্ট করছেন করিয়া দৌড়াইছেন। আজকে এক পঞ্চায়েতের পিছনে 1000 মানুষ, এক পঞ্চায়েতের পিছনে 1000 মানুষ, আজকে কেন হাজার হাজার মানুষ, আমরা একজনের পিছনে 1000 হইলেও হাজার হাজার মানুষ কেন আমরা উপস্থিত। এরা আমরা তারার ভোট দিয়ে আজকে আমরা প্রতিনিধি বানাইছুন। এর লাগে আমি ওটাও কইতাম তো ইয়ার, আমি আপনারা আজকে ডাকিছি আমার নিজের আনন্দ, ওটাও আমার আনন্দ লাগছে যে আমার যেটা বাইয়াইন আমার লইয়া দিন রাত কষ্ট করছেন, খাটিছেন, আজকে তারা আল্লাহ প্রতিনিধি বানাইছেন তারারে। আর আমি এখন পর্যন্ত 1 বছর এখন এমএলএ আছি, ইনশাল্লাহ আজকে 10 বছর থেকে 9 বছর গেছে গিয়া, কিন্তু কোনো মানুষরে কোনো সমবায় সমিতির কোনো সেক্রেটারি কইতে পারতো না যে তার কাছে 10 টাকা কোনো দিন খুঁজেছি, কোনো হসপিটাল থেকে 10 টাকা আনছি, কোনো জায়গা থেকে আমি এটা পয়সা লই না, এই সিস্টেমও আমার নাই, আমি লই না। এর লাগে আমি আজকে আপনারা ওটা কইতাম চাই, আর মানুষে অত কষ্ট করি আপনারা ভোট দিছেন। আর আমি এমএলএ তো আছি, আপনার এই ব্লকের চেয়ারম্যান, ভিজিলেন্স মনিটরিং কমিটির চেয়ারম্যান আছি আমি। আজকের দিনে আমরা 17 জিপিএ আলগাপুর ব্লক, বহুত বড় এরিয়া। এর লাগে আমি সবরে কইতাম চাই আর যে আপনারা সুন্দর করে কাজ করবা, আপনারা কেউ নতুন জিতিয়া আইসন, ওলা এক প্রেসিডেন্ট বানাইবা যে বালা মানুষ, জ্ঞান আছে, আগে চালাইছে সুন্দর, ওলা মানুষের দেখিয়া বানাইবা। আমি তোমার কইতাম না খারে বানাইতাই, খারে না কইতাম না, এটা তুমি তাই ডিসিশন নিও, আল্লাহ জ্ঞান বুদ্ধি দিয়েছেন তোমার তাদের যথেষ্ট। তুমি তাই চিন্তা করিও যারে দিলে আমরা সাহায্য হইব, আর না 5 বছর বেকার হয়ে যাব তোমার তান। ব্লকের লাগে চিন্তা করিও না, আমি আছি, বেপরোয়া কাজ করে যাবে, কোনো প্রবলেম নাই, আমি তোমার তান পাশে আছি। ইনশাল্লাহ আগেও আসলাম, আর যতদিন আসি ততদিন থাকবো। আর 2026 যদি আল্লাহ যদি বানাইলেন এমএলএ আবার, তেও ঘুরি ফিরি আমারও বই পায় ইনো। এর লাগে আমি সর্বসময় তোমার তার লোকে থাকবো। আজকে আমি তোমাদের ডাকিয়ে আনছি ওটার লাগিয়া যে তুমি তাই যত এপি অকল আসো, ওলা এপি চেয়ারম্যান একজন বানাইও, যে জানা মানুষ তোমার তান কাজ হইব, কাজ করতে পারবো। কালকে বানাইলে কিছু জানলো না, 5টা বছর বেকার যাইব গিয়া, ওলা মানুষের বানাইতায়। একজন প্রেসিডেন্ট বানাইতায়, যে প্রেসিডেন্ট বানাইতায় ওলা মানুষের বানাইতায়, যে কাজ করতে পারবো সুন্দরভাবে, কাজ করিয়া তুমি তাই কাজ করতে, এপি প্রেসিডেন্টেও কাজ করতো, গ্রামের মানুষও সন্তুষ্ট রইতা, ওলা মানুষের বানাইতায়। আর যদি আমরা বানাইলে 2.5 বছর যাইব কি, আজকের দিনের সিস্টেম হইল কি 2.5 বছর বাদে বদলানি যায়। এখন 2.5 বছর আমরা এমনি আর হেমনে গেল কি, 2.5 বছর বাদে খাতাই দিলাম আর বেটা আবার কেস করে দিল গেল কি 5 বছর। এলাই বুঝার কথা আছে, আমরা ওলা মানুষরে বানাইতাম যে মানুষে হাজর মানুষ জানরা মানুষরে বানাইতাম। এর লাগে তোমার দানে রাশি তুমি তোমার দানে ভোট দিছন দিয়া এমএলএ হওয়া যায়, হইলে এক গ্রুপ সদস্য বড় বড় প্রবলেম। কারণ এগুলো লোকে তোমার ক্যারেক্টার পয়লা, তুমি বালা মানুষ না খারাপ পয়লা, তোমার ওটা প্রমাণ হইব গ্রামের মাঝে, বুঝছো। এমএলএ আমি খুব খারাপ মানুষ, অন্যর খারাপ, আলগাপুর থেকে খাটিচড়ার মানুষ তো খারাপ করে জানতা না, কিন্তু গ্রুপ সদস্য পুরা হিস্টোরি দুনিয়া তাবা থেকে আর যাইবার আগ পর্যন্ত সব হইতে পারেন মানুষ, কিতা করছেন, বড় কষ্ট।
বুটি কই না 1 ঘন্টা আগে ঠিক করি আইবে 1 ঘন্টা বাদে কি এই জায়গাটা লিখেছি কোনা নাই এর লাগিয়া আমি সবার কাছে একটা অনুরোধ করি আর আমি তোমাদের সবরে ভাইয়া আনন্দিত হয়েছি আজকে আমি ডাকিছি আমার ডাকে সব আইসো অনেক আইতেও পারছেন না প্রবলেমে কারণ কালকে বিকালে আমি আমার জামালরে কইছি জামাল ডাকো সবরে একবার আনিয়ে সম্বর্ধনা দেও সবরে জিতিছেন তার মন ফুর্তি হইবে একটুকে মেরে ডাকিছেন আর তারা কিলা কাজ করা যায় আমরা থাকি যে তোমার সাহায্য ইনো আমার আফতাব ভাইও জিতিছেন কবির জিতিছে আমার 100% তার উপরে সমর্থন আসলো নিশ্চয় জানো তুমি তাই সুবিধান সবে জানো আমি আমার জান প্রাণ যতটা দেওয়া লাগে দিয়ে আমি সবরে সাহায্য করছি যদিও তারা কংগ্রেসও রইলে গিয়া আমি হাইলাকান্দি পর্যন্ত কোনো আজকে কমরুলের জায়গাত কমরুল হারিছে কিন্তু আমি কোনো দিন গেছি না আমি কোনো দিন গেছি না আব্দুল ভাই আমার কাছে কইছে ভাই তুমি রে বল আমিও আল্লাহর পাশে গিয়া আমি দেখছি পঞ্চায়েত এমন এক ভালো মানুষ জিতুক যে আরে মানুষে চায় সমাজের ভালো কাজ করতে ওলা মানুষের জিতাও এর লাগিয়া আমি এক মানুষের লাগে গেছিলাম যে জহিরুল লাগে আপনারা সবে জানেন সংগ্রামী মানুষ হিসাবে খাটি চোরাত দেখুন বুটে জিতাইতে আল্লাহর হুকুম যত সময় আসমানও লেখা হয় না অত সময় জিতা যায় না আল্লাহর হুকুম নাই তার বেটার 5,500 বুট তারি কেন রিজেক্ট হয়ে গেছে এর লাগে মানুষের লাগে আফসোস লাগে অন্য কোনো জায়গাতে আমি গেছি না কোনো কোনো জেলা পরিষদর গিয়া ক্যানভাসও করছি না কিচ্ছু করছি না শুধু জহিরুল লগে এক দিলর মায়া আসলে লেগে গেছি যাই হোক যে জিতিছে তারে ধন্যবাদ দেই ভালো করে কাজ করে যাও সমাজের জেলা মানছে বাল্লা ভাই বাল্লা কাজ করার লাগে ভাই 5 বছর যাইতে সময় যায় না ও গোনার দিন যার গিয়া শুরু হয়ে গেছে যেদিন থেকে চিচ্ছ এদিন থেকে শুরু তোমার ধান যাবার শুরু হয়ে গেছে টাইম এর লাগে টাইম এখন খুব আমি এমএলএ যদি আমার কোনো মানুষে তো জিজ্ঞার করে খাড়া করি ভাই 5 বছর আগে ভোট দিছিলাম এই 5 বছর কিলা যাবাইলে কিতা করলে তো বড় প্রবলেম তারা হইয়া যাইতে লাগবে এর লাগে মানুষ যদি কঠিন সময় এই সময়ের বেকার যাবাইও না সুন্দর করিয়া মানছে গ্রুপ সদস্য বহুত মূল্যবান ভোট গ্রামের সমস্যা তুমি তাই সমাধান করতে আজকেও আমার সার উলাইছে ভালো লাগে হে বহুত খাজর কোনো সময় কোনো মানুষ লইয়া আমার গেছে সার উলাইয়া পয়সা কাম করে দেও না লকটি যাইব কাম করতে করিয়া ও আমার সাদ্দাম আছে ইটা ইয়া কাম করে দেও না যত সময় আমি কাজ করি যত সময় পারছি দিছি কিন্তু আজকে ভালো লাগে যে আবার জিতিয়া আইতে পারছে আবার জিতিয়া আইছে মালে কাছে আমার মালে হোক না যত কুছ পাইয়ে নজন আমার হোক না আমার কাছে যতদিন আইসন আইয়া কইজন ভাই ও কামগুলো লাগে এই যোগ্য করিয়া তো ফোন করা লাগে যেন ফোন করছি যেটা আমার কাছে যেটা কারণে আইসন ওগু সিগনেচার তো কোনো অসুবিধা নাই আমি দিয়া দেই আমার রাজীব আমার ভাই খরসু সব তুমি তারা উপযুক্ত মানুষ আমি খারে বানাইতে তুমি নিকেন কইতাম না আমি তাও কোনো উদ্দেশ্য ডাকিছিও না আমি তোমার জানে ডাকিছি একটা ভালোবাসা একটা মায়া যে তুমি যে আমরা এমএলএ আমরা খুঁজাইছে ও জিনিসের লাগে তোমার জানে সম্মান করতাম বলি আমি ডাকি আনছি তোমার জানো আল্লাহ বুদ্ধি জ্ঞান দিছন তুমি যেন বিবেচনা করিও খাদে বানাইলে কাজও লাগবো তারে বানাইও আমি ওটা অনুরোধ করবো যে জান্ডা মানুষরে বানাইও নয়া কোনো মানুষ আউরি বানাইয়া যে গিয়া কাজ করতে পারতো না কালকে এটা বহুত পঞ্চায়েতে বহুত ঝামেলা আছে কোনো মানুষ আছে এমন পঞ্চায়েত আছে এনরেগার কাজ করাইতে কোটি কোটি টাকা তোমার জিপিত লই আইব কোনো মানুষ আছে দেখো 5 বছর যাইব একটা রাস্তাও নাই তারি কোনো রাস্তা আশা করতে পারতো না বলে এমএলএ হলো লাশ হইন আমরা কিতা করে জানি দিসপুর একজনে কইল যেমনি খালি কইল যে সব সমস্যা ফুলে হোক তুমি দৌড়িয়া সবার আগে পেটগুনি আমি দিয়াই নিয়া আমারও লাগে এর লাগে মা তৈল গিয়া সবরে আমি আজকে আইসো আমি খুব আনন্দিত খুব খুশি হয়েছি আর ইনশাল্লাহ 1 বছর এখন পর্যন্ত আমি আসি তোমার তার লোকে থাকবো পাশে আসলাম আজকে দিনেও আসি আর আগামী দিনে থাকবো যেটা সুবিধা অসুবিধায় আমার দ্বারা আইও আমি যতটুকু পারি সমাধান করে দিয়া দিব ইনশাল্লাহ আর সবরে ধন্যবাদ দিয়ার কিছু খেজমত করতাম পারছি না আইসো খুব খুশি হয়েছি সব এমনিও আমার লগে নিশ্চয় এমএলএ সবর কাজে ধরবো আমার কাছে আইতে লাগবো এখানে আমার আফতাব ভাই আছেন যোগ্য মানুষ জিতিছেন ইনশাল্লাহ আমার পরামর্শ থাকবো আফতাব ভাইয়ের লগে যদিও মানুষের সারা রাজনীতির চিরদিন কারোর লগে দুশ্মনী থাকে না দুস্তিও থাকে না আফতাব ভাই আমার সব জানেন এক সময় দুইও ভাইয়ে খুব আমরা ঝগড়া করছি মানুষে কইছেন আজকের দিনে আমি আমার মন থেকে কই আর মানুষটারে আমি ভালো লাগছে আমিও যতটুকু এমএলএ হিসাবে সাহায্য করা লাগে করিয়া যাইব আফতাব ভাইরে জেলা তোমার জানতে সবরে লইয়া ভালোভাবে কাজ জেলা পরিষদের দরকার আছে আর এই মানুষের লোক জানরা মানুষ আগেও জেলা পরিষদ আসলো ও হিসাবে কবিরও আমি যথেষ্ট সাহায্য করছি যুবক মানুষ যে কয়েকদিন রইলে হেও শিখবো যত হিটা নেতাগিরি একটা আর পঞ্চায়েতি চালানি অন্য জিনিস এর লাগে যতটুকু শিখানি লাগে আমরা হইয়া জিও করে দিমু কিলা চালাইতে লাগে সুন্দর করিয়া আর সবরে আর কিছু না হইয়া যদি আমার বাসার মাধ্যমে ভুল হয় তো সবে ক্ষমা করে দিবা বলে আমার বক্তব্য শেষ করলাম। সালাম আলাইকুম। এই সংবর্ধনা সভার সভাপতি মহাশয়, উপস্থিত আমার আলগাপুর অঞ্চলের বিধায়ক হাজী নিজামুদ্দিন,
চৌধুরী সাহেব, উপস্থিত মঞ্চে আমার পিতৃতুল্য মুরব্বিয়ান ও নবনির্বাচিত আঞ্চলিক পঞ্চায়েত সদস্য প্রতিনিধি তথা গ্রুপ সদস্য বৃন্দ, সকলকে আমার আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমি আপনারা জানেন আমি কংগ্রেস দল থেকে টিকিট পাইয়া শহীদবন জিপি থেকে এপি মেম্বার হয়েছি। তো কালকে আমার যখন নিমন্ত্রণ করা হয়েছে তখন আমি দুই একজনের লগে আলোচনা করছি, আমরা এমএলএ সাবরণত আমরা প্রোগ্রাম একগু সেট করা হয়েছে তে যাওয়ার লাগিয়া। তখন একটা দ্বিমত আইছে এবং আমারও কইছেন না এটা তো এমএলএর ইনো তুমি যাইবার কথা না, তুমি তো কংগ্রেস থেকে টিকিট লইয়া খেলাইছ। আমি তখন কইছি কংগ্রেসের আগলা কোনো এমএলএ আসেন নি আলগাপুর, মাত্রা আইসে হিসাবে প্রকাশ করিলে আর বিলে না আইলা কিচ্ছু নাই বিলে আমরারে যারা ভোট দিছেন এরা সবে তো আমরারে দিছেন না। ৭,৪০০ ভোট কাস্ট হয়েছে, তার মাঝে তো আমরা বেশি অংশ ভোট পাইছি হিসাবে রিটার্ন করছি, বাকি এরা দিছেন না হিসাবে এন তো আলাদা কোনো এপি নাইও আমিও হিসাবে আমরা আলগাপুরের তো কংগ্রেস দলের এমএলএ নাই হিসাবে যেইন এমএলএ হয়েছেন যদিও আমরা ভোট দেই না, আমরা সবর এমএলএ হিসাবে আমরা জড়িয়া নেই এবং আমরাও বিভিন্ন সমস্যার সময় যোগাযোগ করছি, আমরা সহযোগিতা পাইছি হিসাবে আমরা কংগ্রেস দলের কিছু আইসুন না, আমি আইছি, আমার বড় ভাই আইসুন, আমরা তো আমরা বিধায়কের সম্মানার্থে এবং বিধায়কের নিমন্ত্রণ করছেন হিসাবে আইসি হিসাবে ধন্যবাদ দিই। আর আজকে আমরারে নিমন্ত্রণ দিয়া এবং আমরা উপস্থিত হইয়া আনন্দিত হইছি। আর সব সম্বন্ধে গ্রুপ বিভিন্ন কাজ কাম সম্বন্ধে সব আলোচনা হয়ে গেছে, আমি আর এটা সম্বন্ধে কইতাম আপনারা যাইয়ার না। গ্রুপের ব্যাপারেও আমার মনপুরের বড় ভাই মনাইব হিসাবে কইছেন, তাই তো জিপি লেভেলে বহুত দিন থেকে এই ব্যাপারে করি আইসেন। আমরাও আমি এমএলএ সাহেবরে একটা অনুরোধ করবো বা আমার বড় ভাইও কইছেন ঠিকও, আমরা ব্লকও আগেও আমি 5 বছর এপি মেম্বার আসলাম, বিভিন্ন সমস্যা হয়ে যায় গিয়া। আর আমরা ব্লকও তো এমএলএর বিভিন্ন সাহায্য আগেও পাইছি আর এখনও যাতে আমরা পাই ও আশা রাখিয়াও আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। আজকে নবনির্বাচিত পুরানা ওকা নয়া ওকা যারা আজকে প্রথম যারা নির্বাচিত হয়েছেন এরা তো বেশি খুশি আর আমরারও খুশি। আর পরপর যারা জিতিয়ে আইতা এরা তো খুশি এর আর কম থাকে, কারণ এরা তো পুরো বালা ওটা লাগে খুশি কম থাকে, নয়া এরা খুশি বেশি। ও খুশির লগে সবর লগে খুশি মিলাইয়া সবরে যাতে আমরা তরফ থাকি ও খুশি ও বুঝাইতাম পারে যে আমরা খুশি হয়েছি আজকে ওটার লাগে ও সবাই করছি। আর পরামর্শ যেটা অ্যাডভাইস ওটাও দিতাম আরই 10 জন এক জিপিত যারেও, কারণ তো বুটে এখন সভাপতি নির্বাচন করবা, যারেও বানাইবা সবরে লইয়া যাতে একজন মুরব্বী বানাইলে সব মানুষের বাকি 9 জনের যেরকম ভালো চোখে নিজের হিসাবে লইয়া চলতে পারে, প্রত্যেক গ্রুপ মেম্বারে প্রাধান্য পায়। কারণ আমরা দেখছি বিগত পঞ্চায়েত প্রেসিডেন্ট তান লাইনে হয়েছেন, তান তো বুটে হয়েছেন, গ্রুপ মেম্বার তার বুটে হয়েছে, এখানে মাঝে অনেক গ্রুপ মেম্বার বাদ পড়ছে, কিছু আট টানাইল, কিছু মাত্রা এরা মানে প্রাধান্য পাইছে, নতুবা বাদ বাকি এরা ওলা দিন খাটাইছেন, কিচ্ছু পাইছেন না। ওটার লাগিয়া বর্তমান যারে আমার হাইলাকান্দি থেকে লইয়া ই সাইটর আমরা নতুন সমষ্টি যারা ওইখানের মাঝে আমরা উপস্থিত হয়েছি প্রত্যেকের কাছে অনুরোধারি যে নবনির্বাচিত গ্রুপ সদস্য সকলরে আমি অনুরোধ জানাই আর ব্যক্তিগতভাবে এবং বিধায়কের তরফ থাকিয়া যাতে একদম সুস্থ এবং মানসিকতার আল্লাহ ডরানেওয়ালা একজন মানুষ আপনারা নির্বাচিত করবা সভাপতি, যার দয়া থাকে সবর প্রতি মানুষের প্রতি, ওরকম একজন মানুষের নির্বাচিত করবা করলে পরে আপনারা এই 5 বছর দিন খালো সুনামি দিন যাইব, মানুষের গড় নিয়ে খাম এখান করতে পারবা, এলাকার যার যারি গ্রুপও 2 টাকার বেলা খাম করলে দেখাইতে পারবা, বুঝাইতে পারবা। ও উদ্দেশ্য সবর মাঝে এখানে আছে। আমার মালিক ভাইও সুন্দর একটা দিয়েছেন যে ব্লকও গঠন করতে এপি যারা আছেন সবে মিলিয়া যাতে সুস্থ একটা ব্লক গঠন করা যায়, আঞ্চলিক পঞ্চায়েত গঠন করা যায়, এটার লাগিন আমরা লাভবান হইব, আমরা এরিয়া লাভবান হইব। তো এখন সম্মানিত আজকের এই সম্বর্ধনা সভার সভাপতি, উপস্থিত আমাদের আলগাপুর কাটলিছড়া সুনামধন্য বিধায়ক এবং আমাদের রাজনীতিক গুরু, আমার রাজনীতিক গুরু হাজী নিজামুদ্দিন চৌধুরী মহাশয়, উপস্থিত আমার চাচা আতাউর রহমান লস্কর মহাশয়, উপস্থিত আমাদের প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট এবং বর্তমান এপি বাঁশবাড়ি জিপির মানিক আমার বড় ভাই মানিক চৌধুরী সাহেব, আমার মোহনপুর জিপির প্রাক্তন সভাপতি, নবনির্বাচিত সভাপতি হিসাবে আমরা গণ্য করেছি আমার মনাই ভাই, উপস্থিত
আরও সবার মুক্ত সিনিয়র নাম ধরি সম্বর্ধনা করার আমার বাবলু ভাই, আমার বনিবৃজীবী এপি মহোদয়, সম্মানিত আমার সামনে থাকা আমার সহপাঠী, বর্তমান অবস্থায় আমার সহপাঠী গ্রুপ সদস্যবৃন্দ, যদি নাম বদলে আল্লাহ বদলাইন দোয়া করেন তে নাম বদলাইবা। আজকে সত্যিকার খুব আনন্দিত আমরা যে আমরা এমন এক নেতার পিছনে তাকে আমরা রাজনীতি করিয়ার বলিয়া আমরা গর্বিত, যার বিনিময়ে আমরা গ্রুপ মেম্বার হই, এপি হই, জেই হই, আমরা নির্বাচিত পাবলিকে করছেন, যে সম্মান যেটা আমরা পাবলিকের কাছ থেকে পাইছি এই সম্মানটারে আরও বেশি সম্মানিত করার লাগিন আমাদের এমএলএ মহোদয় আমরা যে সম্বর্ধনা দিছেন এটার লাগিন আমি আমার এত্র এলাকার তরফ থেকে ধন্যবাদ জানাই। আর আমি আমার মানিক ভাই সাহেবে কইছেন বা আরও আমার কিছু বক্তব্য দিছেন হিসাবে আমি আমরার এমএলএরে একটা জিনিস দৃষ্টি আকর্ষণ করার লাগেন আমি আমার আর্জি রাখমু যে আমাদের আলগাপুর যে ব্লক আছে, আমরা 5 বছর এই ব্লকও প্রতিনিধিত্ব করছি, বহুত গাত প্রতিজ্ঞাত, আমি সর্বাবস্থায় 100% সহযোগিতা পাইছি এমএলএর, যার বিনিময়ে আমার আলগাপুর ব্লকের মাঝে উত্তর কাঞ্চনপুর জিপিট নজিরবিহীন আমি কাজ করছি। আমি গর্বর সাথে কইতাম পারি। এবং আমি এমএলএর যে নিয়ম যেটা আসলো যে আমার তাইন জিতার বাদে আমি রাজনীতিত আমার জীবনের ফয়লা আইও প্রেসিডেন্ট হয়েছি। আমি রাজনীতি তেমন জড়িত হিসাবে আসলাম না কোনোদিন, আমি এক খায় কারবারি মানুষ, ঠিকাদার কটা মানুষ, আমি ঠিকাদার। কিন্তু আমার তাইন যেটা হোক আমার এরিয়ার ডিমান্ডে হোক বা যেটাই হোক তাইন আমারে থোড়া সময় নষ্ট করলি আর, কারণ এমএলএ আজকেও সামনে পাইছি আমরা সারা মানুষও প্রতিনিধি অকল হিসাবে একটু মনে একটু আইতে কইতে লাগে আর কি। এমএলএ আমারে কইলা তুমি সারাই তো কইতরা গীতা করতা প্রেসিডেন্ট হালাইতাই নি, আমি বললাম হাতে নি সরম পাই আর অদে তাই নাই যাও যেটা হোক আমি তান পয়লার মাত্র তান সারা কইতরা হিসাবে গীতা করতা, আমি বললাম সরম যদি পাইতে আমি তো একটু যুব মানুষ, এটা রাজনীতি তো আইসি না, খাচ্ছা মানুষ, এটা তো জানিও না, আর খেতা কর্ম আইসা কইলা এটা দেখো পাবলিকে যেটা করেন যাও যেটাও হোক আমার সারা সহযোগিতায় আমি প্রেসিডেন্ট হইছি। ওইয়া তান কিছু নীতি আদর্শ আমার কাছে দিশ লাইগনাইন আমি প্রকাশ করতাম না, ইগনাইন তোর ফল তবে আছে। আমি 5 বছর প্রতিনিধিত্ব করছি, কোনো মানুষ নাই আমার যে পীর ভিতরে যে 1 টাকা কোনো খাজর লাগিন আমার কমিশন দিছে, ইন্দিরা আবাস অরুণোদয় যা যাবতীয় আছে তার তাকে লইয়া কোনো মানুষের যদি আজ পর্যন্ত কইতে পারে এই উত্তর কাঞ্চনপুর জিপির মানুষ প্রায় আমার সামনে ছাড়া আসেন, আমি ডিসি ছাড়া এই হাত ছাড়া এই হাত আমার হয়েছে না 5 বছর প্রতিনিধিত্ব করছি আপনার আর দোয়ায়। আর বর্তমানে আমার এরিয়া কাটিয়া চিপসাঙ্গন জিপি তাইছে, আমি চেষ্টা রাখমু যদি আমি চেষ্টাত আছি, যদি আমার আল্লাহর হুকুম হয় আপনার আর দোয়ায় প্রেসিডেন্ট হই সেই মসুল আমার থাকবো। আর যদি তাকি না হইতাম পারি না মেম্বার যদি তাকি তো চিপসাঙ্গন জিপিত এই যে জিনিসটা এটা আমি তাকে করতে পারতাম না, ইটার লাগিন যতটুক জিও করা লাগে আমি করিয়া যাইমু, ইটার লাগিন আমি কোনো করে দিয়ে দিতাম না। আর আলগাপুর ব্লকর যে অভিযোগ যেখানে আছে আমি পয়লা প্রসঙ্গ আনলাম মনে তাই গেছে গিয়া এই ব্লকও আমরা কাজ করছি, এমএলএর আত্মাকান আমরা মাথার ভিতরে থাকার মাঝে লাগিন আমরা কিছু প্রেসিডেন্টের টেটেরিয়ালসর কাম লইয়া আমরা রাস্তাঘাট কিছু ব্লক স্লক করতাম পারছি, আর বাদ বাকি হলে পাইছি নিছুন না। আমি ও কথা এমএলএর এই সবার মাঝে শুক্রিয়া আদায় করি, আর আল্লাহর আমরা এমএলএ আমরা বানাইছিলাম গতিকে আমরা এই সুযোগটা পাইছি করতাম পারছি, যারা আইছি আমরা তার লোকের পাশাপাশি থাকছি। আর এখন আমি দাবি আমার ওটা রইব এমএলএর কাছে যে আমার আলগাপুর ব্লকর যত পিয়ারাই আসইন বা যত যে আসইন এরা সম্পূর্ণ সবে তান লোকে সহযোগিতা করার লাগে আমি সবার কাছে আন্দির আমার তানে ওটা রাখমু যে সর্ব অবস্থায় আমরা যে সম্মানটা তাইনানিয়া দিছইন আজকে প্রায় আসামর নাই সোশ্যাল মিডিয়ার সাহায্যে বিভিন্ন দেশ থেকে দেখতে হইবা। আমার ওখান থাকবো যে ও যে সম্মানটা আমরা দিছইন সবসময় তার নজরটা আমরার উপরে থাকে, জানো আমরা ব্লকে গিয়া কিতা করিয়ার এবং ব্লককে আমরা কিতা করার এই নজরটা আমার আবেদন রইব তার কাছে থাকার লাগিন। আশা করা যায় পাবলিকে আমরা পয়লা আমি নয়া মানুষরে বানাইয়া দিয়েছিলাম, এখন আমি 5 বছরে বাক্কা শিয়ান হয়েছি, এখানে এলকর তো আড়ুয়া উড়িয়ে রয়েছি না, খাম কাজর ব্যাপারে কিছু শিয়ান হয়েছি, অন্য শিয়ান হয়েছি না, খাম কাজর ব্যাপারে কিছু শিয়ান হয়েছি, কিতা করা লাগবো না লাগবো এটা কিছু রাস্তা জানা আছে। তে এখন আমরাও কিছু তো তার লগে আসি হিসাবে তাইনো সম্পূর্ণ অবস্থায় নয়া যারা হয়েছেন এরাও তো সহযোগিতা তাইবা। আমার আর্জি থাকবো যে খেয়ের দল
দল মত বিনিময় এটা আমরা কিচ্ছু নেই। আমরা পাবলিকে যারা মেম্বার বানাইছেন সবে নির্দল। আমরা পাবলিক যতজন পিয়ারাই আছি এখন মেম্বার গ্রুপ মেম্বার সব আমরা নির্দলর। আমরা যে কোনো কারো সহযোগিতা আমরা সর্বাবস্থায় চাইতে পারি, আমরার কোনো আবেদন নাই। আর আমি এটা কইম দল মত আমরার বাদে পয়লা হইল গিয়ে এরিয়ার উন্নয়ন। যদি এরিয়ার উন্নয়ন আমরা করতাম পারি না, দল দিয়ে আমি কিতা করতাম? আমার যার দ্বারা গিয়ে এরিয়ার উন্নয়ন হইব তারেরও আমার প্রয়োজন। আমি সবার কাছে অনুরোধ রাখবো যাতে আমরা পাবলিকের যে জিম্মা যেটা আমরা দিছইন, যে আমরা যে দায়িত্ববার 5 বছরের লাগিন দিছইন, এই দায়িত্ববার আমরা সক্রিয়ভাবে পাবলিকরে বাদ খাবানি পারতাম না। মানে সামাজিক যে সুবিধা বিপদ আপদ বা গ্রামের ডেভেলপ যেটা করার, এটা আমরা সক্রিয়ভাবে সবে করিয়া নিতাম এই আবেদন রাখিয়া। আর আমি আমার MLA আমার মন থাকি ধন্যবাদ জানাইয়া আর আমি আসাম আল্লাহ দিয়ে বরণ করবো সবার সামনে, কারণ আমরা এই সম্মান পাওয়ার স্বার্থে আমি আমার মনে মানে না আসাম আল্লাহ দিয়ে বরণ করিয়া আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। না ভালো আছে, আর ভুল টুটি হইলে ক্ষমা করবা, সারা আমার লাইন দোয়া করবা। মিডিয়া বটম আরো দেখো ডেলিভারি করিয়া দুইটা করে যে আমি হইলাম খালিনগর ফাইকার মনপুর জিপি আমার হইলো খালিনগর ফাইকান। আমি নদীর ওভারও আগে আসলাম, আমরা তো আলগাপুর গেলে এইটো, এখন তো হাটিয়া লইয়া গেছে গিয়া। যাই হোক, যদিও গেছে গিয়া তার মহব্বত আছে আমরা প্রতি, সবরে সংবর্ধনা দেবার লাগে দেখাইয়া আন্তরিক হিসাবে আমি অতি সম্মান জানাই আমার MLA রে। কারণ তাই MLA হওয়ার পরে নিজেও কোনোদিন কোনো কিছুর লাগে আইছি যে কোনো জিনিস খাম হয়েছে, নাইলে কোনো ব্যাপার নাই, কাজ হয়েছে। আজকে শত শত মানুষের সামনে দেখা আছে যে বেঙ্গলোর মানুষ মারা গেলে, কোনো মানুষ বিপদে গেলে হাজী নিজামুদ্দিন চৌধুরীর পাওয়া যায়। কারণ হচ্ছে কর্মবীর এক মানুষ লাগে, আর কর্মর একটা ফল থাকা লাগে। হিসাবে 2বার আমরা নির্বাচিত করার দেখছি এবং পাইছি, কাজও পাইছি। আর বর্তমানে হইল শোষণ সরকার, এখানে আলোচনা করিয়া লাভ নাই, বেশ দীর্ঘ। শোষণ সরকার হইল 1 চামচ তেলের মাঝে 4 ভাগ করা, আগে ইলে ভাগ আসলো না, 4 ভাগের মাঝে 1 ভাগ দিয়ে এরপরে মেনটেন করে যাওয়া। এটা দেখো আপনারা সবার জানা। এর লাগে বিশেষ কিছু আমি লম্বা মাতেন না, আমরা এতজন হয়েছি, আমিও হ্যাপি হয়েছি। আমারও ভুল হইতে পারে কাজকর্মত, আমরা ভুল না করার লাগিয়া। আর গ্রুপ সদস্য যারা হইছ এরাও জেলা আপনারা বোর্ড গঠন করিয়া MLA লইয়া জেলা সহযোগিতা করা লাগে কর্তা। আর যেভাবে আমার ফুন্না এপি হিসাবে কইছেন আমার মালিক ভাইয়ে যে আমরা জিপিত কাজ করার লাগিয়া, বাস্তবে এটা হইলো আমরা 5 বছরের লাইফ। আরও 5 বছরের লাইফ আমরা পাইতাম, করতাম, দিতাম। আমরারও খাই খরচ আছে, এটা তো তোরা ঠেলা মারতাম, ঠিক আছে না? এর লাগে আমরা সবে জেলা জগরাটি না করে সুন্দরভাবে MLAর দ্বারস্থ থাকতাম। কারণ MLA একজন হইলে আমরা বর্তমানে আতর নিচে আমরা থাকা, কোনো প্রয়োজন হলে MLA বাঘর মতো পাই। আর এখন আমরা হারিয়ে গেছি, আমরা এমন এক জঙ্গল সাইডও পড়ে গেছি। কারণ খালিনগর ভাইকান্দি জঙ্গল হয়ে গেছে, হাইলাকান্দি। আমরা এইবার আইতে এখন মজা লাগে না। আগে আমরা ফারইলেও আমরা আলগাপুর যে MLAর গোড়াইয়া চা 1 কাপ হয়ে দিতাম। এখন নাই, কোনো সময় তাই না করতে না তুমি আইও না, কিন্তু আই আনলেও তো আরাম পাওয়া যেত না, ও মনের একটা দুঃখ আইও হিসাবে। আর বেশ কিছু কইলাম না। তখন হাইলাকান্দি সবাই আবার রাখবো রতনপুর ঘাট হয়ে হাইলাকান্দি ব্লক পৌজাত খাটা হয়েছে। কোনোদিন যদি আই আবার ঘুরি আই বয়সে মানে, এখন তো বয়সও 40-এর ধারো গেছি। কোনোদিন যদি আই তো আবার তারা সাহায্য করতাম, না থাকলেও সাহায্য করতাম। এটা আমরা মানবতা আমরা পাইছি 5 বছর, আর এই 5 বছর পাইছি এখনও কিন্তু আগলাই লেগছে। এই বলি আমার কোনো ভুল যুদ্ধ হইলে ক্ষমা করবা, এই বলি আমার সভাপতি মহোদয় উপস্থিত, আমার আলগাপুর কাটলিছড়া MLA হাজী নিজামুদ্দিন চৌধুরী সাহেব উপস্থিত, আমার MLAর প্রতিনিধি জামালউদ্দিন ভাই উপস্থিত, আমার মামা আতাউর রহমান উপস্থিত, আমার এক্স প্রেসিডেন্ট নিজামুদ্দিন বড়ভাইয়া মোহনপুর, আমার চাচা উপস্থিত, আমার মানিক ভাই উপস্থিত, আমার এই গ্রুপ মেম্বার সদস্য ও মুরব্বী, আমার যুবক ভাইয়েরা, আজকে যে আমরা আলগাপুর কাটলিছড়া MLA সাহেব যে আজকে আমাদেরকে সম্বর্ধনা দেওয়ার লাগিয়া এখানে সবারে দেওয়া হয়েছে, আমরা অনেক আনন্দিত। যাতে আমরা মিলেমিশে কাজ করতাম, সুন্দরভাবে এলাকার উন্নতি হইতো। আমার আলগাপুর মোহনপুরবাসীকে আমি জানাই অতি ধন্যবাদ, যাতে যা ভোট দিয়েছেন আমাকে, আমি
খুব খুশি হয়েছি, মানে বাস্ক বরিয়া দেওয়া হয়েছে, যাতে টান সবসময় আমি ফার্স্টে থাকতাম। আর আমার মেম্বার বাইন্তরে হইয়ার যাতে এলাকাত কাজকর্ম সুন্দরভাবে আমার কর্তা, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আগে আমরা এক কলে ইলেকশন খেলাইয়া প্রেসিডেন্ট হইছি, এইবার আবার গ্রুপ সদস্যত্ব প্রেসিডেন্ট হইতাম। আমি গ্রুপ সদস্য বাইন্তরে হইয়া রহান আমার বিশেষ অনুরোধ থাকব, বর্তমান যে পজিশন শুরু হয়েছে আর কি, তা খালি পয়সার লেনদেন, যেবা যাও খালি অগেলর হইগু, হগেদের হইগু, হগেনের হইগু, ইটা প্রলোভন না পড়িয়া যদি মন করেন আমরা মানুষের কাছে ঋণী, বিশেষ করে আপনার কথা কিতা কইতাম, আমি 100% কইয়ার ভোটারের কাছে ইলা ঋণী, জীবনে এটা ঋণ পরিশোধ করতে পারতাম না। কিতার লাগে জানি এইবার করে ভোটারে 4 ঘন্টা 5 ঘন্টা লানি তো ভোট দিছেন। আপনারা গ্রুপ মেম্বার যতজন আছেন এটা তোরা ব্রেন খাটাইলে বুঝে দিবা, এটা ভোটারে তা সহ্য করে ভোট দিছেন, তা তো কিছু মানুষ আছেন ফালেই গেছেন, ভোটও দিছেন না। সর্বশেষ ওখান মনে রাখবা যে আমরা মানুষের কাছে ঋণী, মানুষের ঋণ পরিশোধ করতাম। আর ঋণ পরিশোধ করতে হইলে প্রেসিডেন্ট যারে বানাইতা খুব খেয়াল করে বানাইবারে ভাই, 5 বছর হাওয়াত ঘুরিবাই, পয়সা লইয়া কোনো প্রেসিডেন্টর দান্দা যাইও না, পয়সা লইও না, যদি কাম করার খেয়াল থাকে বিকে খাইও না, বিকি না খাইয়া প্রেসিডেন্ট বানাইও। আমি আউরি মাত না, আমি মূল্যবান কথা মাত মাতিম তোমার লগে, তুমি যেন সব তো গ্রুপ সদস্য আইছো, মানুষ চিনিয়া বানাইও। 2 জনকা 4 জনকা তো প্রেসিডেন্টর প্রস্তাব হারে আসুন না, গুড়িতরা তো লাইন, ওটোর মাঝে খার ওজন বেশি, খারে বানাইলে আমরা সুখ পাইম, ওখান মনে রাখি। পয়সা চিন্তা করো না, পয়সা তুমি 3 লাখ 4 লাখ পাইবা, এই পয়সা দিয়ে তুমি 6 মাস ঘুরিবা, কিন্তু 5 বছর লাগে মাথা বেশি যায়। ওখান না করিয়া সুন্দর করে প্রেসিডেন্ট বানাইও। আর আমি বিশেষ করে কইতাম চাইমু, আমরা তো এই অঞ্চলের সব মেম্বার হয়েছি, আমরা MLA সাহেবের সামনে রাখিয়া ও বানাইও, লাভ হইব। যেসা প্রেসিডেন্ট দিতে পারত না, তানে দিয়ে বানাইলে তাইনও সুপরামর্শ দিবা, তুমি তাইনও পরামর্শ পাইবা, আর তানে সামনে রাখিয়া ও বানাইও, লাভ হইব ভবিষ্যতের লাগি। আর আমি এবার ওয়ার্ড থেকে সদস্য নির্বাচিত হয়ে আইছি। এর আগে আমি আলগাপুর ব্লক না, আমরা আসলো হাইলাকান্দি ডেভেলপমেন্ট ব্লক, আমি আগে আসলাম বলিভার জিপিত, কিন্তু ডিলিমিটেশনের কারণে এখন শহীদগঞ্জ জিপি আমরা হয়েছি। কিন্তু আমি আগে যখন এপি নির্বাচিত হয়েছি, পরে আমি হাইলাকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতিও আসলাম। হিসাবে পঞ্চায়েতের কামকাজ চালাইতে সময় বিধায়কের সহযোগিতা খুব মানে দরকারি। বিধায়কের সহযোগিতা ছাড়া পঞ্চায়েতের চালানি সম্ভব নয়। কারণ এখানে আমরা 2 জন আঞ্চলিক পঞ্চায়েতের প্রেসিডেন্ট আছি, আমার মালিক ভাইও আসলাম আলগাপুর ব্লকর, আমি আসলাম হাইলাকান্দি ব্লকর। আমরা বিভিন্ন সময় যখন কোনো সমস্যা এরাইজ হয়েছে তখন আমরা MLAর দ্বারস্থ হয়েছি এবং এটা সলভ হয়েছে। আমি যখন আপনারা অবগতির লাগে হইয়ার, আমরা যে আলগাপুর হাইলাকান্দি ব্লক যেটা আসলো এটা 2 ভাগে আসলো, 6টা জিপি আসলো আলগাপুর সমষ্টি, তার 8টা জিপি আসলো মধ্য হাইলাকান্দি সমষ্টি। কিন্তু প্রবলেম সলভর লাগিয়া যদিও 8টা জিপি আসলো, যে ব্লকর 8টা বেশিরভাগ জিপি অন্য সমষ্টিত, কিন্তু প্রবলেম সলভর লাগিয়া ইয়াস আমরা আলগাপুরের MLAর দ্বারস্থ হইতে লাগছে। একজন আসলা সমস্যা ক্রিয়েট করডা আর আরেকজন আসলা সলভ করডা। আপনারা আমি এক কথা কই দিলাম। আর এর লাগিয়াও আপনারা যারা নয়া নির্বাচিত হয়ে আইসেন, পঞ্চায়েত কইল গিয়া যে আমরা যে বুট যে জিতি আইছি, হয়তো বহুত স্ট্রাগল করিয়া জিতিছি। MLA আগে একদিন কইছেন যে MLA জিতা সোজা, কিন্তু ওয়ার্ড মেম্বার জিতা বহুত কঠিন। এটা আমরা যারা জিতেছি তারা সবে বুধবাই আর কেনা নয়া করে হওয়া লাগেন না। এর লাগে আমরা সব জিতেছি, জিতিলে তো প্রত্যেকের পলিটিক্যাল ক্যারিয়ার আছে, আগামীতে আরও বড় হয়তো ওগুলো খেলাইতাম, নাইলে বড় ওলা সবার আশা আছে। এখন যদি এটা আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেই না, তো পরবর্তীতে আমরা বুকমু। এর লাগে আমরা সবসময় একজনের পরামর্শ নিতাম। আর MLA সবসময় পরামর্শ দিবা, তাই পঞ্চায়েত থেকে কোনো দিন আমরা যে চালাইছি, পঞ্চায়েত থেকে একটা কোনো ডিমান্ড MLAর নাই। আমরা সবসময় আমরা পরামর্শ দিয়ে চালাইছি, কিন্তু পঞ্চায়েত থেকে তাই কোনো দিন কিছু নিছুন না। আমি একজন ব্লক প্রেসিডেন্ট হিসাবে কইয়ার, এবং আমরা লইয়া আমরা যে পঞ্চায়েত বর্তমানে যে পঞ্চায়েত গঠন হইব, এটা লইয়াও আগামী দিনও যে সময় আছে,
এই সময়ও তাই আমরা লইয়া সুন্দর করে চলবা আলগাপুর ব্লক আমরা জিপিগুলা উন্নত হইব আর আমরা আশা রাখবো কেন আমরা তো 26 আবার নির্বাচন আইব আমরাও যাতে সব এখানে উপস্থিত আছি আমরাও যাতে সারাই মিলিয়া ওলা আবার এমএলএ আবার পুনর্নির্বাচিত করতাম কারণ আমরা দেখেন আমরা তো ভোট গঠন হইব ভোট গঠন হওয়ার বাদে আবার তার নির্বাচন আই যাব নির্বাচন হওয়ার বাদে যদি আমরা আবার এরকম কোনো ভুল করি তো পরবর্তীতে ও এমএলএর কারণে দিকদারির কারণে পঞ্চায়েত করতে আমরা যথেষ্ট কষ্ট হইব একদম এটা বাস্তব কথা দেখেন আমি যেটা একদম বাস্তব কথা যেটা হইয়ার এটা কোনো মানে আমরা তো ধরো অভিজ্ঞতা আলা মানুষ হিসাবে হইয়ার ও এমএলএর কারণে আপনার 5 বছর খালি বেকার যাইব আপনি অন্তকে স্কিম দিবা জিপির থাকি এটা কিন্তু ফাইনাল নাই এটা ব্লকও যাইব এটা জেলা পরিষদে যাইব ফাইনাল সেই বইতো গিয়া ডিপিসি আপনি ওটা দিবা হনক গিয়া ওটা থাকতো নাই এর লাগি আপনারা বাদে আপনি আপনার এরিয়াত গিয়ে একটা প্রতিশ্রুতি দিলা কিবা আমিও জাঙ্গালুকু বানিয়ে দিতাম আপনি নাম দিবা ফাইনালও গিয়ার লেগু থাকতো নাই কিন্তু এমএলএর দরকার আছে এর লাগি আমরা ওলা এখন এমএলএর দরকার আছে আমরা সারাই মিলিয়া তানে আগামী যে 26 নির্বাচন আইব ওটাতে আমরা সারাই মিলিয়া সহযোগিতা করতাম আর ওখানে আমি আর আমার বক্তব্য আর বেশি লম্বা করিয়েন না এখানে আমি আমার বক্তব্য সমাপ্ত